এখন যদি কোথায় আসো, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন শেষ অবস্থানটা সুনিশ্চিত। আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে 8 নম্বরে ঢাকা হাদি সাহেব ইনসাফ পার্টির প্রার্থী। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো। ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দুপুরে ফেসবুক স্ট্যাটাসে তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরো জানান, পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসছিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? ফাজলামি করো। 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ তোলা হয়ে থাকবেন। এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান